গুড মর্নিং গাইস। তো দেখুন বাইরে কীরকম অবস্থা, জঙ্গলে পুরো পাখির আওয়াজ চারদিকে, পুরো জঙ্গল। বাইরে গিয়ে দেখি কীরকম আছে। তো গুড মর্নিং এভরিওয়ান। আমরা উঠেছি, এখানে ডগগুলো বাঁধা ছিল, ডগগুলো নেই, খোলা আছে না কই আছে ভগবান জানে। তো এই হচ্ছে কন্ডিশন। ওয়াও, পুরো সকাল। ডগগুলোকে নিয়ে গেছে বোধহয় ভিতরে। না, আগে যাবো না, খোলা টোলা থাকলে পরে দিয়ে আবার দিক থেকে দিয়ে আসবে। আর এই সকাল সকাল ওয়েদার চারদিকে সুন্দর ওয়েদার। চেন লাগানো আছে, তার অনেক খুলে নিয়ে গেছে। চারদিকে জঙ্গল পুরো। যাই এবার মুখ ব্রাশ টাশ করি, ব্রাশ টাশ করে তারপরে আস্তে আস্তে আমরা রেডি হই, রওনা দিই। গুড মর্নিং। কেমন হলো ঘুম? ভালো হলো তোমার নাকের। আমার নাকের কি, নাক ডাকছিলাম আমি? হ্যাঁ, কারণ কি কালকে পুরো টায়ার্ড ছিলাম না, আমার পুরো ঘুম পেয়েছিল কালকে। না, ওকে উঠাবো না। এই যে আমাদের সোনামণি ঘুমাচ্ছে এখানে। কত ভালো লাগে, শান্ত লাগে ঘুমানোর সময়। আর যে উঠে যায় পুরো একদম বদমাশি শুরু না। ঘুমের থেকে ওঠার পরে এই উপরের টালিগুলোর থেকে, এখান থেকে লাইট টাইট ঢুকে একটু, এখন তো লাইট অন করে দিয়েছি। তো কালকে রাত্রে কি হয়েছে? কালকে রাত্রে কি হয়েছে? পুরো ঘুমিয়েছো আর নাক ডেকে ডেকে, বাপরে বাপ। কেমনে করে? কিরকম ভাবে? বাপরে ডেঞ্জার। মানে এমনি তো পুরো সাইলেন্ট, হ্যাঁ, ওই পাশের ওদের দিকে কোনো আওয়াজ নেই, পুরো পুরো মানে এটা মানে ও হচ্ছিল ঠান্ডা। আমি নাক ডাকি না, ঠিক আছে? এমনি এমনি বলবে না, আমি কোনোদিনও নাক ডাকি না। ডগরা যে পুরো বার্ক করেছে জানো রাতে? হ্যাঁ, কটার সময় বলো তো? ওইটা একটা টাইম ছিল, ওইটা তো টাইম তো দেখিনি না। যেই ল্যান্ডিং হয়েছে কালকে কালকে পুরো টায়ার্ড ছিলাম। কালকে কালকে হেভি টায়ার্ড ছিলাম, মানে ঘুম, মানে বাস বিছানাতে গেছি আর বাস ঘুমিয়েছি, কিন্তু নাক ডাকাটা আমার বিশ্বাস হচ্ছে না কেন জানি। ঠিক আছে, রেকর্ড করে দেবো। কারণ কি, নাক তো তুমি ডাকো, আমি ডাকি না। তুমি যা ডাকো রাতেবেলা নাক, আমার তো ঘুম ভেঙে যায় তোমার নাক ডাকাতে। এখন কার ঘুম ভাঙছে? তুমি এরকম করে নাক ডাকো। ওইটা ঠিক আছে, সুশ্রী দেওয়া। সুসুরি না, এরকম করে নাক ডাকো। পুরো আপনারা কমেন্টসের মধ্যে বলুন আপনাদের ওয়াইফ না হাজবেন্ড কে নাক ডাকে এরকম ডেঞ্জারওয়ালা। শুধু এমে উঠ, শুধু বাবা উঠো, শুধু শোনো, শুধু শুনি। উঠবে না, উঠবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং টাইম হয়ে গেছে। উঠো, উঠো, উঠো বাবা। এলিফ্যান্ট দেখতে যাবো। এলিফ্যান্ট দেখতে যাবো, আসো চলো। উঠবে না? গুনু করবে? হ্যাঁ, যাবে না? চলো, চলো। যাচ্ছি। যাচ্ছি, আমরা যাচ্ছি তো। আমি যাচ্ছি। তুমি যাচ্ছি? কই যাচ্ছি? চলো উঠো।
এলিফ্যান্ট দেখতে যাব। গুড মর্নিং। No, no, no. ওঠো, চলো ব্রাশ করে নাও। উঠে ব্রাশ করো, ব্রাশ টাশ করে তারপরে চলো যাই আমরা। আমাদের একটা, তুমি এখানে একটা ছোট্ট একটা বেবিও একটা আছে, ওটাকেও দেখবে। চলো ওঠো। ও কোনো ঘুমের চোখে আছে। ঘুম হয়েছে, ঘুম হয়েছে। উঠবে না? চলো উঠো। উঠো চলো। হাগিস Is, ইস, আচ্ছা। is. Has it? হাইছে, হাইছে, হ্যাঁ হ্যাঁ। ইস করে নাও, ইস করে তারপরে ব্রাশ করে নাও, ব্রাশ করে চলো উঠি। হয়েছে ইস? চলো ওঠো, 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 ওঠো। হাগি, গুড মর্নিং হাগি। বাপরে বাপ, গুড মর্নিং হাগি। গুড মর্নিং হাগি। গুড মর্নিং, লাভ ইউ। যা মামাকে হাগি দাও, মামাকে হাগি দাও। গুড মর্নিং। এইভাবে কে ব্রাশ করে বেডের উপরে? ব্রাশের অবস্থা দেখো না কি অবস্থা। ও চাবিয়ে চাবিয়ে ব্রাশ, দাঁত ব্রাশ, চুলকায়, দাঁত চুলকালে যা। ব্রাশ ঝাড়ু হয়ে গেছে ব্রাশ। তো আমাদের এবার বেরোনোর সময় হয়ে গেছে, আমাদের প্যাকিং ট্যাকিং সব কিছু হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো। শুধু এখনও বেডের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে বসে আছে, আর অনু রেডি। আমাদের প্যাকিং ফ্যাকিং সব কিছু হয়ে গেছে, আর এবার সিধা বেরোবো দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। আর ওখানে গিয়ে দেখবো কীরকম কী আছে না আছে। হোপফুলি ওখানে আজকে ক্রাউড কম থাকতে লাগে। আর ওখান থেকে সিধা তারপরে ব্যাঙ্গালোর স্টার্ট করছি। হনুমানজি কি যে হনুমানজি কি বলো জোরে, জয় বলো, জয়। Why? Yeah, I would have done that. It's fine. So we have a YouTube channel actually, and it's called Namaste from Us. Namaste from us. Namaste from Us. So our camera is like it's all like full. All memories are full. Like this is the fourth. Today is the fourth episode, and we have like finished everything. It's like all memories full and everything. And because of internet connection, I'm not able to transfer the file. Like transfer it to my OneDrive, and that's the reason I'm doing it on my phone now. So because everything is exhausted now, so ফ্লাইং কিস তো যা ডিটেলস আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। You guys can also come and try. Very nice place, very nice property. So if you want to say anything regarding your property. There is no place left to plant anything. So I would say stop population, save our agricultural lands. So we will, because India is high in food, rich in food, and very sattvic food. We don't have to become Englishmen eating breads and Yeah. oils and salads and anything comes in plastic. I would say, and don't eat anything that comes wrapped in plastic. Thank you. Om Namo Narayana. Om Namo Narayan. Oh, হনুমান জি কি জয় হোক। তো এবার আমরা স্টার্ট করছি, and I know you just told that Started the day with poison. Started the day with poison. বলছে এইটা You eat one of this, then you travel, you'll vomit. And because of what is there inside, you can't eat anything more. You eat 2 bananas and 1 glass of milk. মিল্ক Till the evening, you will be like superstar. the thing is that she was bringing this for her little sister. She wanted to give this. That's why she. So just now you told that this is poison, and I was thinking whether she should give it or not. No. So she just wanted. She doesn't want to give it to you. Also, she wants to give it to her. Come, you can give it to her, but I may not feed her. Yeah.
Yeah, as a good gesture. Go. It's just for kids if they want to give. যাও বনুকে দিয়ে দাও, যাও সিস্টারকে দিয়ে দাও, যাও। You want to give it to my daughter? তো আমরা এবার যাচ্ছি, শুধু বেবিকে গিফট দেবে। ও আগের থেকে বলছে বেবিকে আমি দেবো, বেবিকে দেবো। আমরা বলেছি আঙ্কেলকে দিয়ে দাও, না আঙ্কেলকে দেবে না, ও বেবিকেই দেবে। তো যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি অ্যাক্টিভ। বললো মানে ওই হিজ, আমি বললাম না কি কেউ কেউ ওরা ভালোবাসে না ওগুলো দিতে, তো ওইটাই। তো এখানে র্যাম্বো চিল্লাচ্ছে, র্যাম্বো 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 র্যাম্বো। তো এই যে দেবে ওরা খাওয়া, slowly slowly. She wants to give it to her only, so that's why I told give it to uncle. No, I will give it to sister only. Ja. Ja. ನೀನೆಂತ ನೀನು ಅಲ್ಲಿ ಅಕ್ಕ ನೋಡಿ, ವಾವ್ ವಾವ್. দিয়ে দাও, gift দিয়ে দাও। বলো নাও, বলো জিব্বা বের করে না, নাও টেক বলো। She's stiff. She's eating. Both are same only. She'll also become stiff only. নেবে তো, আর ভালো করে আদর করো, হাগি দিয়ে দাও একটা সিস্টারকে। She's very small. She's Not one, even two. Not even two. not even two. But she grew up pretty fast. Like start learning. Because of nature and Yes. good organic food. So We have now to- I want her to spend more time with kids. Mm-hmm. So yeah, she's going to. She'll talk. Socialization is also required. Yes. Like only mama, papa. Hello. She's your friend. We won't come anymore. So I would say 1 acre of land can take up to 30 to 50 people. 50 people's human waste, plastic waste, electronic waste, all waste if you take, it can take only up to 30 to 50 people's waste. And it's more than 50 to 100 people, then you're throwing it outside. You're throwing your plastic waste, you're throwing your bottles, you're throwing your electronic waste. So it's going and getting dumped somewhere. Yeah. So that we don't know the place where we've been dumping things for all these years. Correct. For example, Kolkata, you enter Kolkata, Oh, you come from it's that, polluted. huge mountain of garbage. You come to Delhi, you pass through that huge dump of garbage. Bangalore, they've kept it hidden. Somewhere near that, behind Manyata Tech Park, they've kept it hidden. So your railing, We see, can feel the air also. you touch the tree, there is no germs. Yeah. Right? You touch a railing, there is a germ. And 100 people's germ. You Correct. go to a mall, you hold the railings and go thousands of people. Yeah. So It people, looks beautiful with eyes only. Hello. they make it look beautiful to the eyes. Lake. They make it look beautiful. to the eyes. Hello. Lekna, right? Lekna. Lekna. Hello, Lekna. Lekna কে দাও। একটা হাগি দাও না লেকনাকে। হ্যাঁ, আগে দিয়ে হাগি দিয়ে দাও একটা। give a hug, huggy ಮಾಡಿছি না? একটা হাগি। 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 Both look like sisters. We'll take a picture. তো খুবই সুইট ফ্যামিলি। এবার বেরোচ্ছি আমরা। এটা ওদের বাড়ি, এখানে ওরা থাকছে, আর ওটা আগের থেকে গেস্ট হাউস। তো ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা আসতে পারেন, থাকতে পারেন। তো ভালো লাগলো এসে, একদিন থেকেও খুবই ভালো লাগলো। তো আমরা এবার দুবারে যাচ্ছি না, আমরা যাচ্ছি হারেঙ্গে এলিফ্যান্ট ক্যাম্প। তো আরেকজন বললো আমাকে, এখানের প্রপার্টির যে মালিক যাচ্ছে, ও বললো কি হারেঙ্গেতে একটু লেস ক্রাউডেড আর জায়গাটাও সুন্দর বেশি দুবারের থেকে। তো আমরা যাচ্ছি, ওইখানেই যাচ্ছি এবার, কারণ কি ক্রাউড তো আমার একদমই পছন্দ না। তো ওইখানেই আমরা বেরোবো, এখানে এখন স্টার্ট করব। চলুন স্টার্ট করা যাক। আর দেখুন আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে এসে পড়েছে বেচারা। আমি বলেছিলাম লাগবে না, আমি নিয়ে আসবো। বললো না 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 লাগবে না, আমি আপনার ব্যাগ নিয়ে যাব। তো ব্যাগ নিয়ে আসছি এখানে, সুটকেস ওরা। ওকে, ঢুকিয়ে নিই জিনিসপত্র, তারপরে আমরা স্টার্ট করি। তো আমরা এখন বের হচ্ছি, আর ওদের সাথে সবার সাথে কথা হয়ে গেল। আর আমরা এখন এলিফ্যান্ট দুবারাতে যাচ্ছি না। এখানে বললো আমাদেরকে এলিফ্যান্ট দুবারা না গিয়ে লেস ক্রাউড হবে আপনার
এই কি বলে হারিঙ্গে এলিফ্যান্ট ক্যাম্প। হারেঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প। তো ওইখানে আপনার ডেস্টিনেশন হচ্ছে 5.5 কিলোমিটার 12 মিনিটস। তো 9:14 আমরা রিচ করব। তো এই হলো আমাদের জার্নি শুরু হলো, আর আমরা এখন হারাঙ্গিতে যাচ্ছি এলিফ্যান্ট ক্যাম্প ওইটাও। তো হনুমানজি কি জয়। জয়, শুধু হনুমানজি কি। যারা এখানে আছে ওরা ভালো করে জানে কোথায় ভালো আছে, কোথায় কম ক্রাউড আছে। তো তার জন্য আমরা দুবারে ক্যাম্প যেটা আছে ওটাকে আমরা ক্যান্সেল করলাম, কারণ কি ক্রাউডে তো আমাদের ইচ্ছাই নেই কালকে তার জন্য নিসারগামা আমরা ক্যান্সেলই করলাম। ক্রাউড একদমই পছন্দ হয় না, এখন অবধিতে আপনারা বুঝে গেছেন কি আমরা ক্রাউড পছন্দ করি না। তো লোকালদেরকে জিজ্ঞেস করে দুটো জায়গায় আমরা গেলাম। একটা হচ্ছে ওই কফি প্লান্টেশনের যে একটা ট্র্যাক হলো লোকালদের জন্য, তারপরে কালকে ফিশ লেক যে গেলাম ওইটাও ক্রাউড কম লোকালদের জন্য। তো এইগুলো জায়গা হচ্ছে, আর এখন এখানে যাচ্ছি এটাও লোকালদের জন্য, বললো কি এখানে ক্রাউড কম আছে। তো কিছু কিছু জায়গা শুধু গুগল দেখে হয় না, লোকালাইজ যারা আছে ওদেরও কথা শুনে যেতে হয়, ওগুলা জ্যাম বের হয়। তো যাচ্ছি এখন, এখানেও গিয়ে দেখি কেমন আছে, আশা করি ভালোই হবে। कुछ तीखे पुराने स्वाद, कुछ एहसास, कुछ लम्हे, कुछ बादल, कुछ बारिशें, कुछ তো এখান থেকে একটা ডিটোর নিলাম সিধা রোড থেকে, লেফট ইউটার্ন, আর এই রোডটা নিয়ে যাচ্ছে আমাদেরকে হারেঙ্গা এলিফ্যান্ট ক্যাম্প। स्वाद। कहीं करवटे, कहीं नींदे, कुछ नई सी आदतें, कुछ ख्वाब अधूरे, कुछ रेत सी यादें, कुछ एहसास, कुछ लम्हे, कुछ बादल, कई बारिशें, कुछ इंतजारों का खुमार, कभी यूं ही लगे बेकार। তো আমরা পৌঁছে গেছি, এখনই পৌঁছেছি ডেস্টিনেশন। আমরা এন্ট্রি করছি এখন। ক্রাউডটা সত্যি কম, আর কার পার্কিংয়ে গেটেই নিয়ে নিয়েছে 40 রুপিস। আর এখানে জিপে চলে না কার পার্কিংয়ের জন্য, ক্যাশই চলে। আর এখন আমরা ভিতরে গিয়ে দেখব জিপে নেয় কিনা, বিকজ আমাদের কাছে টাকা ক্যাশ নেই। তো এটা হচ্ছে হারিঙ্গে এলিফ্যান্ট ক্যাম্প, আর সামনে রিজার্ভারও আছে। এবার দেখি এখানে গুগল পে নেয় নাকি। সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে এটা, আমাদের কাছে ক্যাশ একদমই নেই। তো লেটস সি ভিতরে কী কী রাইড আছে, এগুলো যদি কমপ্লিট করতে যদি পারি আমরা। তো টিকিট নিয়েছে 100 রুপিস, 50 রুপিস পার টিকিট, আর 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ হচ্ছে প্রাইস। এখানে কিছু আছে, সানসেট ভিউ পয়েন্ট, এখানে সানসেট ভিউ পয়েন্ট আছে। পিক আপ অ্যান্ড ড্রপ ভেহিকল ₹20, 1 way per person. ওকে, তো হারিঙ্গে এলিফ্যান্ট ক্যাম্পে আপনাদেরকে স্বাগত জানাই। कुछ खामोश सांसें, আমরা হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, আর রাস্তা আর শেষ হচ্ছে না। এখানে অ্যাটলিস্ট গাড়ি দিতে লাগে, আর পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি আছে। স্টার্ট করে নি কি কিছু জানি না। আর অ্যাটলিস্ট আমাদের পার্সোনাল গাড়িও যদি অ্যালাউ করতো, আমরা গাড়ি নিয়ে আমরা আসতাম। এতটা হাঁটা অবস্থা খারাপ, ওইটাই তো রাস্তা সবই বানানো আছে। তো অ্যাট লাস্ট কিছু কিছু সিভিলাইজেশন পেয়েছি হাঁটতে হাঁটতে। এবার দেখাচ্ছি আপনাদেরকে। এই আর শুধু যাবে পার্কে, এখন তো পার্ক হবে না। আর এখানে একটা রিজার্ভার আছে, ওয়াটার রিজার্ভার। এখানেও সানসেট ভিউ পয়েন্ট আছে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করছি, আর এইখানে ক্যান্টিন আছে। এখানে গুগল পে সব কিছু নেয়, আর এক্সট্রা আমরা 500 রুপিস নিয়ে নিয়েছি ওদেরকে গুগল পে করে। এখানে স্টাফ যারা আছে ওরা হেল্পফুল। তো কারণ কি এখানে গিয়ে যদি বোটিং যদি লাগে বা এলিফ্যান্ট রাইড যদি আছে, ওগুলো যদি আছে তো ওগুলোতে ক্যাশ লাগবে, আর বেশিরভাগ এখানে ক্যাশই নেয়।
আর এখানে হচ্ছে ফুল রেস্টুরেন্ট। আর আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইডটা হচ্ছে পুরো জল, ভিউটা একদম মানে অসাধারণ, খুবই সুন্দর ভিউ। এটা লেক না, এটা হারঙ্গে ড্যাম। कुछ चुराई हुई खुशियाँ, कुछ उधार के सपने, कुछ ख्वाब अधूरे, कुछ रेत सी यादें। এমন এমন দুধ দিয়েছে, দুধের ফ্রথটা খাওয়াচ্ছে, দেখুন কি অবস্থা। বেসিক্যালি এটা কফিতে যে ফ্রথ দেয় ওইটাই মেশিন থেকে বের করেছে, তার জন্য এরকম ফ্রথ আছে। এখন মিল্ক এসেছে। ওনার দেখেন নাকের মধ্যে পুরো একদম লেগে নাকি। এদিকে দেখি, আমাদের উপমা এসে পড়েছে। আর এই উপমা হচ্ছে সুতু খাবে। এখানে আমাদের পরোটা আর সবজি এসে পড়েছে। এখন ওয়েট করছি আরেকটা plate। টিয়ের জন্য। আরেকটা প্লেট আসবে। আর একটা প্লেট, মানে 2 প্লেট অর্ডার করেছে পরোটা আর সবজি। তো এখন ওয়েট করছি 1 মোর প্লেট, তারপরে আমরা যাব। কেন কি এলিফ্যান্ট দেখার শুধু 11টা অবধি, তারপরে পার্সন চলে যাবে, এলিফ্যান্টও চলে যাবে, আসবে 4টার সময়। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার যাচ্ছি এলিফ্যান্ট দেখতে। আর জাস্ট ব্রেকফাস্ট করছিলাম আমরা, আর কীরকম ভিড় হয়ে গেছে দেখুন, পুরো ভিড়, পুরো মানুষ দেখেন, মানুষের মাথা মানুষে খায় দেখুন। এখন তো মানুষই দেখা যাচ্ছে, এলিফ্যান্ট না, এলিফ্যান্ট ওদিকে আছে। সুতু কোথায় যাচ্ছি আমরা? এলিফ্যান্ট দেখতে। মামার হাত ছাড়বে না কিন্তু সুতু, না হলে কিন্তু এলিফ্যান্টে তোমার ধরে নেবে। ওকে, रुपीस 2, 100 रुपीस 2। दे दो, दाओ दाओ दाओ। সো এখানে সুতু আর বাবা ফিট করালো এলিফ্যান্টকে। এলিফ্যান্ট দেখছো? কেমন লাগলো এলিফ্যান্ট দেখে? তোমার হাতের থেকে কি খেয়েছে এলিফ্যান্ট? কিরকম করে দিয়েছো এলিফ্যান্টকে বলো তো একবার, দেখাও তো। ও খেয়েছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট কেমনে করে নিয়েছে তোমার হাতের থেকে খাবার? কি দিয়ে নিয়েছে, কি দিয়ে নিয়েছে ওটা? ওটাকে ট্রাঙ্ক বলে, ট্রাঙ্ক, এলিফ্যান্টের ট্রাঙ্ক, ট্রাঙ্ক দিয়ে এরকম করে নিয়েছে। কি বলে ওটাকে? ট্রাঙ্ক, ট্রাঙ্ক দিয়ে নিয়েছে, বলো ট্রাঙ্ক। यस, ट्रंक দিয়ে নিয়েছে। कुछ बादल कुछ बारिशें, कुछ चाशनी से जज्बात, कुछ तीखे पुराने स्वाद, कुछ एहसास कुछ। তো এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা বোট রাইডের দিকে যাচ্ছি, কারণ কি এবার ভিড় হয়ে যাচ্ছে আর লোক বেশি বেড়ে যাচ্ছে, পরে দিয়ে বোট রাইড পাবো না। তো তাড়াতাড়ি করে আমরা 3 জন বোট রাইডের দিকে এবার পালাচ্ছি। এবার কোথায় যাচ্ছি শুধু আমরা? ইয়েস, বোট রাইড। আর এই যে বোট রাইড, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিড় কম আছে, তাড়াতাড়ি চলো বোট রাইড। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এগুলো চার্জেস আছে বোট রাইডের, দেখে নিন, হারিঙ্গা ওয়াটার স্পোর্টস সেন্টার। TikTok time's out, but I make a move. Don't think twice now, you got things to prove. I'm not playing, I'm not hard to get. 'Cause when I saw you, there was nothing else. You got dreams and I got dreams, so let us open up about it. Maybe we will fit right in. You got dreams and I got dreams, so let's start making plans.
হ্যাঁ এখন বলছিলে না পার্কে যাব এখন এটা নাইস না পার্ক নাইস কোনটা নাইস হুইচ ওয়ান ইজ নাইস হ্যাঁ বোটিং ইজ নাইস আর পার্ক নাইস পার্ক নাইস बोटिंग नहीं चला তো আমাদের এখানে ফটো সেশন হয়ে গেল আর ফটো সেশন হওয়ার পরে এই গাছের উপরে আসছি এখানে পুরো একদম বড় একটা গাছ একটা আছে পিপল গাছ না কি গাছ এটা কি গাছ এটা আনো কি গাছ এটা আম গাছ নাকি তো আর উপর থেকে ভিউ এই এলিফ্যান্ট আর এখান থেকে ভিউ আছে পুরো লেকের ভিউ তো ফাইনালি শুধু পার্কে যাচ্ছে পার্ক বলে বলে আমাদের মাথা পাগল করে দিয়েছে তো অ্যাজ প্রমিসড ওকে এবার ওকে পার্কে নিয়ে যাচ্ছি বাচ্চাদের চিলড্রেন পার্ক এখানে গিয়ে খেলুক তারপরে এখান থেকে আমরা বেরোবো এখন বেরোনোর সময় পাক্কা কান্দাকাটি করবে কারণ কি একবার এখানে গেলে ও যেতে চায় না বাড়ি Tick-tock, thumbs up, got my trust in you. যেটা বলেছিলাম যাওয়ার সময় যাবে না উনি তুমি আমাকে প্রমিস করেছিলে না 5 টাইমস করবে ও মাই গড এখানে কেউ নেই একদম আস্তে আস্তে কিন্তু শুধু কান্দাকাটি করবে না জোরে জোরে আওয়াজ করবে গরিলা কিন্তু জঙ্গল থেকে আসবে কিন্তু পুরো জঙ্গল এদিকে ওদিকে আস্তে 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 মামা সাউন্ড করবে না কিন্তু মামা ও মাই স্লোলি যাও একদম আওয়াজ করবে না শুধু কম আওয়াজ প্লিজ মাগো আমার তো ভয় লাগছে স্লোলি আস্তে আস্তে তো হয়ে গেছে আমাদের ডে 5 অফ কুর্গ এপিসোড কমপ্লিটেড আর এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ব্যাঙ্গালোর আর যেটা বলেছিল আমাদেরকে কি এখানে লেস ক্রাউড থাকবে লেস ক্রাউডই ছিল খুবই ভালো ছিল জায়গা ইট ওয়াজ ভেরি নাইস পিসফুল লেস ক্রাউড আর হাতিও দেখলাম হাতিকে ফিডিংও করালাম বোট রাইডিংও করলাম তো চলুন এইবার বাড়ি যাওয়া যাক তো এখানে শুধু বলছে আমি বাড়ি যাব না কেন কি ওর খুবই ভালো লাগছে ও বলছে আমি বাড়ি যাব না আমি এখানেই থাকবো এখানেই খেলবো তো বাড়িতে তো টিভি আর পড়াশোনা ছাড়া আর কিছু নেই প্লেও অল্প করে ও তাই জন্য এখানে মানে ফ্রিডম পেয়ে গেছে আর খুব খুশি ও এখানে তো এবার আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি টাইম হয়েছে আপনার 11:30 আর 265 কিলোমিটার আর 5:30 আওয়ার্স আছে আর আমরা পৌঁছাবো 5টার দিকে 6টা যাব না আমি বাড়ি যাব না আমি ও অ্যালার্ম ক্লকের মতো বাজতে থাকবে একটু পর তো আমরা এটা ইগনোর করি আর একটু পরে নিজেই শান্ত হয়ে চুপচাপ খেলতে থাকবে এখানে এই ড্যাম্পে আমরা গেলাম না কেন কি অলরেডি ব্যাঙ্গালোর রিচ হতে আমাদের 6 ঘন্টা মানে 6:30 PM দেখাচ্ছে তাই আমরা এখান থেকে ভিডিও করছি It's calling me like the rainbow. It's calling me like the rainbow. The rainbow.
বিউটিফুল রাস্তা, মানে এত সুন্দর রাস্তা, মানে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। ইটস বিউটিফুল। আর সুপ্র একদম ওইখান থেকে টেনে দিল গাড়ি, এমনভাবে ড্রাইভ করলো, মানে এখন আমরা অলমোস্ট 180 কিলোমিটারে আছি টু ব্যাঙ্গালোর। আর আমরা কোথাও হল্ট করিনি, খাওয়া দাওয়াও করিনি। তো আমাদের এখানে 120 টাকা লেগেছে টাকা। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসছি, এখানে মোমো খাওয়ার জন্য। সুতো খিদে পেয়েছে, হ্যাঁ সুতো খেতে পেয়েছে, আর আমরা এখানে খাবো এখন। খাওয়ার দাওয়ার করে ভেজ রেস্টুরেন্ট খেয়ে তারপরে এখান থেকে বেরোবো আবার। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি, এটা আমার ভেজ থালি, এটা হচ্ছে আনুর ভেজ থালি, আর এটা পোলাও শুধুর জন্য, সুইট পোলাও। তো এবার খাওয়াতে কনসেন্ট্রেট করি, আর খাওয়া খেয়ে তারপরে আবার বেরোচ্ছি। তো এই রেস্টুরেন্টে আজকে আমাদের দুপুরের খাবার হলো। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাদম্বা ভেজ, খুব ভালো ছিল, ভেরি নাইস। খাবার নিয়েছে 415 টাকা, আর ভালোই ছিল, খুবই টেস্টি খাবার ছিল। তো জাস্ট খাওয়ার দাওয়ার করে এখন আরামসে এবার বেরোবো। 130। হ্যাঁ, এই জায়গাটা একটু লাল হয়ে গেছে, ফুলে গেছে। ওই পোকা কামড় দিয়েছে নাকি? ওই পোকা না, কিছু তো একটা কামড় দিয়েছে কালকে রাত্রেবেলা। ও মাই গড। তো ইটস ওকে, কিছু না। জঙ্গল में ऐसे बड़े बड़े बातें, छोटे छोटे बातें होते रहते সিনারিটা। চলো বেরোই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন আবার স্টার্ট করছি টু বেঙ্গালুরু। এখান থেকে 117 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় লাগবে 2 hours 43 hours। আর সকালে যে বলেছিলাম আপনাদেরকে এই টাইমে রিচ করব, তো এইখানে অলমোস্ট 6টা দেখাচ্ছে। তো আমরা আর পৌঁছে গেলাম, আর 55 কিলোমিটার আছে মানে আমাদের বাড়ি অবধি। আর রাস্তা তো ফাঁকাই আছে, মোস্টলি 6:13-এ পৌঁছে যাব। আমরা একটু হল্ট করে খাওয়ার দাওয়ার করলাম, তাই আমাদের একটু দেরি হয়েছে। নাহলে আমরা 5টার মধ্যে, আমরা যদি ননস্টপ যদি চলতাম 5:03 দেখাচ্ছিল। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি। পুরো জ্যাম, ডেঞ্জারাস জ্যাম ছিল। আমরা পৌঁছেছি বাড়ি 7:15-এ, আর এদিকে ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে, এদিকে মানে ম্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, মানে যা তো অবস্থা। বাট অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি বাড়ি, সেফ অ্যান্ড সাউন্ড। আর এইখানে অবধি যদি আপনারা যদি আমাদের এপিসোডগুলো যদি ফলো করেছেন, আর যদি ভিডিওটা যদি দেখেছেন পুরো, তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে, তাহলে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগেছে তো নিশ্চয়ই লাইক করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড, ইন দ্য নেক্সট জার্নি। তো হনুমান জি কি, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে 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 এদিকে। তো হনুমান জি কি জয়। আনু একটু বিজি আছে, আনু একটু সব কিছু কাপড় টাপড় যা আছে সব কিছু এগুলো দেখছে, তো কোনো ক্যামেরাতে আসতে চাইবে না, শি ইজ বিজি। তো আমরাই দুজনে ভিডিওটাকে এন্ড করছি। ওকে দেন, বাই। বাই।